हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের ক্লাস 7-এর কোষে দেখি 15 ক্লাস 7 কোষে দেখি 15 10-এর অঙ্কগুলো যে আছে সমানুপাত এবং ঐকিক নিয়ম ওই চ্যাপ্টারে 15 দাগের অঙ্কটা করাচ্ছি। বন্ধুরা একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবেই আসবে। কি আছে? একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। আমরা জানি যে সেতুকে অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য এবং 264 মিটার, আর টেলিগ্রাফ পোস্ট বা একটা গাছ বা একটা মাইল পোস্ট অতিক্রম করা মানে কি শুধু ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমরা দেখলাম 20 সেকেন্ডে অতিক্রম করে 20 সেকেন্ড অতিক্রম করে কত ট্রেনের দৈর্ঘ্য, বা এখানে লিখি 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। 20 সেকেন্ড অতিক্রম করে কত 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আর 4 সেকেন্ডে অতিক্রম করে এটা কিছু নেই, এখানে 0 প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আমরা জানি যে 4 সেকেন্ডে যেটা যাবে টেলিগ্রাফ পোস্টে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য। এবার এইটাতে যদি আমরা বাদ দিই, এখানে 0 তো বাদ দেওয়ার কিছু নেই, এখানে যদি বাদ দিই ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, 20 থেকে 4 গেলে 16, তাহলে 16 সেকেন্ডে অতিক্রম করে 264 মিটার। 16 সেকেন্ড অতিক্রম করে 264 মিটার। ঠিক আছে, তাহলে আমরা ঐকিক নিয়মে করে দেবো, এটা কম পরিশ্রমে হয়ে যাবে। 1 সেকেন্ডে অতিক্রম করে 264 মিটার, 264 মিটার। তাহলে 1 সেকেন্ড অতিক্রম করে 264/16 মিটার। আর আমাদের 1 ঘন্টায় চেয়েছে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড অতিক্রম করে আবার 264/16 গুণ 3600, এবং এটা কিসে আছে? মিটারে আছে, এটা খেয়াল রাখতে হবে। এবারে যেহেতু 1 ঘন্টা বের করেছি, ঘন্টা বের করলে মিটারকে কিলোমিটার করতে হবে, ঘন্টায় বের করলে মিটারকে কি করতে হবে? কিলোমিটার করতে হবে। আর কিলোমিটার করলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, এবং এখানে সঙ্গে সঙ্গে কিলোমিটার লিখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এবার এর একটা জিরো, এর একটা জিরো, এর একটা জিরো, একটা কেটে দাও, যতটা পারবে কাটবে। 4 4 16, 4 9 36, বুঝতে পেরেছ? এটা কাটবে, 4 6 24, এটা কেটে যাচ্ছে, 4 4 6 24 26, আবার 4 6 24। তাহলে নিচে থাকলো, তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি। নিচে থাকলো তাহলে 10, আর উপরে থাকলো 66 আর 9, 9 6 54, 4 হাতে থাকলো 5, আবার 9 6 54, 54 5 59। এইটা এবারে আমরা এটাকে কি লিখতে পারি? নিচে 10 আছে বলে আমরা লিখতে পারি এত দশমিক, এক শূন্য আছে, একটা শূন্য আছে বলে একটার পর দশমিক হবে, তাহলে 59.4 মিটার পার ঘন্টা। এবারে তোমরা ভাষা দিয়ে পুরো উত্তর লিখবে, এটা কোনো উত্তর নয়, ভাষা দিয়ে উত্তর লিখলে সেটা হবে উত্তর। অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। তার প্রথমের যে গতিবেগটা আমাদের ছিল যে 59.4 কিলোমিটার পার ঘন্টা ছিল, গতিবেগটা কত ছিল? 59.4 কিলোমিটার পার ঘন্টা। আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, ট্রেনের দৈর্ঘ্যটা বের করা হয়নি। তো 4 সেকেন্ডে আমরা কি জানি ট্রেনের দৈর্ঘ্য যায়, তাহলে এখান থেকে আমরা এটা যদি সেই নিয়মে যদি বের করি, একটা হচ্ছে দূরত্ব বা সময়, একটা সময়টা কিসে আছে? ঘন্টাতে আছে। আর একটা দূরত্বটা কিসে ছিল? কিলোমিটারে ছিল। দূরত্বটা কিসে ছিল? কিলোমিটারে ছিল। তাহলে এখানে সময় মানে কত? যেহেতু এটা 4 সেকেন্ড ছিল, সেটাকে আমরা কি করে দিলাম? এই 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত? 3400 সেকেন্ড। আর যেহেতু এখানে এটাকে সেকেন্ড করেছি, তাহলে এখানে আমরা ঘন্টা না লিখে এখানে কি লিখবো? সেকেন্ড লিখবো। আর যেহেতু সেকেন্ড করেছি, এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো কিলোমিটারকে মিটার করব। কিলোমিটার এখানে দেখো দশমিক আছে, কিলোমিটারকে মিটার করতে গেলে 3, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার, 3 ঘর সরে যাবে, 1 2 3। তাহলে এখানে আমরা কি লিখে দিলাম? তখন মিটার লিখে দিলাম। এবারে ট্রেনটি আমরা জানি 4 সেকেন্ডের নিজের দৈর্ঘ্য অতিক্রম করছিল, তাহলে 4 সেকেন্ডে গেছে কত? 4 সেকেন্ডে
গেছে কত, 4 সেকেন্ডের নিচে দৈর্ঘ্য যাবে, 4 সেকেন্ডে গেছে কত। এবারে আমরা জানি সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সেই কথাটা লিখব। সময় ও, এখানে আমরা লিখতে পারি গতিবেগ স্থির থাকলে, আগেও লিখেছিলাম, আগের গতিবেগ স্থির থাকলে, বা পরে না লিখে দিচ্ছি সময় ও দূরত্ব। হ্যাঁ, এখানে তোমাদের আছে না, এটা আছে কি সমান অনুপাত এবং ব্যস্ত অনুপাত, এইগুলো তোমাদের যেমন লিখতে হবে কী ধরনের সম্পর্ক আছে, বুঝতে পেরেছো। সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, বুঝতে পেরেছো। সময় দূরত্ব সরল, এখানে জায়গা নেই, এখানে তোমরা কি লিখবে, লিখতে পারবে ভালো যে গতিবেগ স্থির থাকলে, গতিবেগ স্থির থাকলে লিখে দেবে এখানে গতিবেগ স্থির বা একই, স্থির বা একই থাকলে এটা লিখে দেবে এখানে, ঠিক আছে। তারপরে লাইনের এই লাইনটা প্রথমে লিখবে, তারপরে এটা লিখবে। সময় সরল সমানুপাতে আছে, সরল থাকলে আমরা কি বলেছিলাম, তাহলে 3600 এটা অনুপাত এটা করলে তখন এটা অনুপাত এটা করব, সমানুপাত এটা। আর ব্যস্ত থাকলে বলেছিলাম উল্টে যাবে। হ্যাঁ, তাহলে এটা বের করতে চেয়েছে, এটা কী বের করতে চেয়েছে, দূরত্ব। কী বের করতে চেয়েছে, দূরত্ব। এর দূরত্ব কি পদ, চতুর্থ পদের সঙ্গে কী পদ গুণ হয়, প্রথম পদ। তাহলে দূরত্ব বের করলে প্রথম পদে ভাগ করতে হবে, চতুর্থ পদ বের করলে প্রথম পদে ভাগ করতে হবে, আর বাকি দুটো গুণ হবে। এর একটা 4 × 4 4 9 36। এবারে আমরা এটাকে 9 দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করলে 9 6 54, আবার 9 6 54, তাহলে এত মিটার, এবং এটা আমরা কিসে পেয়েছি, এত মিটার। তাহলে 4 সেকেন্ডে কত গেছে, এত মিটার। অতএব ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার। তোমরা কিন্তু ভাষাতে লিখবে, বাংলার দাগে একদম এইরকম 210 মিটার এবং 100 যেটা 22 মিটার দীর্ঘ সেতুর অতিক্রম করতে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড সময় লাগে, তাহলে চেয়েছে। এবার দেখো 25 সেকেন্ডে গেছে 210 মিটার সেতু অতিক্রম করতে, তার মানে আমরা কি লিখবো, 16 দাগেরটা, তাহলে আমরা লিখব 25 সেকেন্ডে যাই লিখে দিই, অতিক্রম না করে একসাথে ছোটো করে যাই লিখে দিচ্ছি। হ্যাঁ, 25 সেকেন্ডে যায় 210 মিটার, 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, প্লাস ট্রেনের দৈর্ঘ্য 25 সেকেন্ডে কী যাচ্ছে, 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আর 17 সেকেন্ডে যায় 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবার এটা আগের মতো নিয়মে, আগেরটাতে মানে একটা সেতু আর একটা নিজের ছোট জিনিস ছিল, আর এটাতে দুটোই সেতু আছে। এবার এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা দেখো এই যে 17 থেকে 25 থেকে 17 চলে গেছে, 25 থেকে 17 চলে গেছে, তাহলে 8 সেকেন্ডে যায়। এখান থেকে এটা বিয়োগ করলে 10, বুঝতে পেরেছো, এই হচ্ছে 10। আবার এটা মিটার, আর এটা কেটে গেল, ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, এটা ট্রেনের দৈর্ঘ্য লিখতে হবে, ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এটা কেটে গেল। তাহলে আগের মতো নিয়মে, তাহলে 8 সেকেন্ডে যায় এত মিটার, 1 সেকেন্ডে যায় পুরো আগের মতো অঙ্কটাতে বাই এত মিটার আগের মতো। আর আমরা জানি গতিবেগ মানে কি, গতিবেগ 3600 সেকেন্ডে, তাহলে 3600 সেকেন্ডে যাবে কত, এত মিটার। 1 সেকেন্ডে যায় এত, 36 সেকেন্ডে যায় কত, নিচে 3600, এটা কিসে আছে, মিটার। এবার মিটারকে কিলোমিটার করলে কি করতে হবে, ও সরি এটা এখানে হবে না, ভুলে গেছে। 1 সেকেন্ডে যায় এত, তাহলে 3600 সেকেন্ডে যায় কত, এটা মিটার। আর মিটারকে কিলোমিটার করলে আমরা বলেছি 1000 দিয়ে কী করতে হবে, পুরো আগের অঙ্কটার মতো, সেই জন্য এটা একটু দ্রুত করাচ্ছি। 1000 দিয়ে ভাগ করতে হবে এবং এখানে সঙ্গে সঙ্গে কিলোমিটার লিখতে হবে। এর একটা কেটে দেবো, যতটা 8 দিয়ে কেটে দিলাম, 8 একে 8, এবারে 1 দিয়ে গুণ করে দেবো, কী হবে তাহলে, 1 6 6 6, 1 3 33, আর 6 39, আবার নিচে একটা 10 আছে, নিচে একটা কিন্তু এই যে 10 আছে, নিচে একটা 10 আছে, তাহলে বাই 10 অর্থাৎ কত হলো, তাহলে 39.6 কিমি, তাহলে 39.6 কিমি। আবার সেই ভাষাতে লিখতে হবে, অতএব ট্রেনের গতিবেগ কত, ঘন্টায় 39.6 কিমি বা কিমি পার ঘন্টা, 39.6, ঠিক আছে। এর শেষ অংশটা আগের মতো, পুরো অংশটাই আগের মতো, দুটো অংশই আগের মতো। এটা একটা উত্তর হয়ে গেল 39.6
6 কিমি পার ঘন্টা, এটা গতিবেগ হয়ে গেল। এবারে যে ট্রেনের দৈর্ঘ্য, এবার আমরা সেই আগে সে একই রকম বুঝতে পেরেছি, আমরা লিখব সময় এবং সেটা কিসে লিখব সেকেন্ডে, আর এখানে লিখব দূরত্ব, দূরত্বটা কিসে লিখব, দূরত্বটা লিখব মিটারে, কারণ এটা সেকেন্ড হলে এটা মিটারে। তো 39.6 কিলোমিটার ছিল, কিলোমিটারকে মিটার করলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তাহলে 3 ঘর দশমিক সরবে, এটা হয়ে গেল মিটার। আর 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে এখানে একটু তফাৎ আছে। তাহলে এবারে আমাদের কি বের করতে হবে, যে কোনো একটা হয় 25 সেকেন্ডে, না হলে 17 সেকেন্ডে, যে কোনো একটা সেকেন্ডে কত যায় আমাদের বের করতে হবে। 25 সেকেন্ডে কত যায় বা 17 সেকেন্ডে কত যায় আমাদের বের করতে হবে, যে কোনো একটা। তাহলে 25 সেকেন্ডে যায় কত আমরা বের করব, 25 সেকেন্ডে কত যায় বের করব, ঠিক আছে। তাহলে সেই আগের নিয়মে সময় ও দূরত্ব সরল সমানুপাতে থাকে, বুঝতে পেরেছো, সেটা লিখবে তোমরা, আমরা লিখছি না, এখানে লিখবে সময় ও দূরত্ব সরল সমানুপাতে থাকে, যেহেতু আগের নিয়মে লিখিয়েছি বারবার আর লিখছি না। অতএব আমরা কী লিখব তাহলে, 3600 অনুপাত 25 39 অনুপাত, যে পুরো আগের মতো, ঠিক আছে। একটু কাজ আছে, শুধু একটু কাজ আছে শেষে। তাহলে আমরা জানি যে তৃতীয় পদ সমান চতুর্থ পদ সমান, আমরা জানি মানে দূরত্ব নাকি। তাহলে দূরত্ব সমান আমরা কি জানি, চতুর্থ পদ বের করতে গেলে প্রথম দিয়ে ভাগ করতে হয়, পুরো আগের মতো বলেছি এটা, আর উপরে বাকিগুলো থেকে গেল, এর একটা এর একটা এর একটা যে কেটে গেল, বুঝতে পেরেছো। 6 নামতা যদি কাটি 6 6 36, এখানে 6 নামতা যদি কাটি 6 6 36, আবার 6 6 36, আবার 6 নামতা যদি কাটি 6 একে 6 6 একে 6, তাকে আবার 25 দিয়ে যদি গুণ করি, এটা 25 দিয়ে গুণ আছে, 11 বা 25 হাতে থাকলো 2, 25 কে 25 দিয়ে 27, তাহলে 275। বইতে বলেছিল 25 সেকেন্ডে 210 মিটার সেতু অতিক্রম করে। তার সেতু অতিক্রম করা মানে কি, 25 সেকেন্ডে যেটা যায় সেটা কি সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এই যে দৈর্ঘ্যটা 25 সেকেন্ডে গেছে, মানে এর মধ্যে সেতু আছে ট্রেনও আছে, আবার সেতুটা কত 210 মিটার, সেতুটা কত 210 মিটার। তাহলে এটা থেকে আমরা কি লিখব, অতএব সেতু বা সেতুর দৈর্ঘ্য, অতএব সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মিটার। এবারে আমরা ওখানে সেতুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 25 সেকেন্ডের দুটো আলাদা সেতু আছে, 25 সেকেন্ডে গেছে কত 210 মিটার সেতু। আমরা যেহেতু 25 সেকেন্ডে বের করেছি, তাহলে এখানে 210 বের করব। আর যদি এটা 17তে বের করতাম তখন আমরা 122 বের করতাম, এটা খেয়াল রাখতো, ওই জন্য বললাম। সেতুটা কত ছিল না 210 মিটার, 210 মিটার যুক্ত ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, বা এখানে বা দিয়ে দিই, তাহলে বা ট্রেনের দৈর্ঘ্য এই 210টা ধারে কী যাবে, বিয়োগ হয়ে যাবে, 210টা এই দিক থেকে ওদিকে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। বা শুধু এইটা লাইনটা একটু অন্যরকম আছে আগেরটার থেকে, ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210 সমান 65 মিটার, এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর, ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল উত্তর। আবার গতিবেগটা পুরো আগের নিয়মে বের করতে হবে। গতিবেগ মানে কি, 36 সেকেন্ডে কত যাবে, গতিবেগ মানে কি 36। তাহলে এখানে একটা লিখবো আমরা সময়, এবং সেটা ছিল সেকেন্ডে, আর একটা ছিল এখানে দূরত্ব, এবং সেটা কিসে ছিল, মিটারে। তাহলে আমরা দেখলাম 25 সেকেন্ডে কত গেছিলো 275 মিটার, আর আমাদের গতিবেগ মানে কত 3600 সেকেন্ড, গতিবেগ মানে কত 3600 সেকেন্ডে কত যায় সেটা আমাদের বের করতে হবে। এবার এটা তোমরা ভাষা লিখবে যে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। তাহলে অতএব আমরা কী লিখব, 25, পুরো আগের মতো সবগুলো অঙ্কে একই রকম হচ্ছে। এটা কার আছে, দূরত্ব আছে, কার আছে দূরত্ব। তাহলে দূরত্ব কার তলায় জিজ্ঞাসা চিহ্ন আছে, দূরত্ব। চতুর্থ পদ মানে কি পঞ্চম, চতুর্থ পদ মানে কি প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, আর বাকি দুটো গুণ করতে হবে, আর বাকি দুটো গুণ করতে হবে। 25 দিয়ে যদি কাটি, 25 একে 25, আবার 25 একে 25, তাকে যদি আমরা আবার 11 দিয়ে কাটি, আচ্ছা এটা মুছে দিই, 11 6 66 6, হ্যাঁ 11 3 33, এবং এটা কিসে বেরিয়েছে, এটা মিটারে বেরিয়েছে, এটা মিটারে। মিটারকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ, বা একটার পরে এইটার পরে কি করতে হবে, দশমিক দিতে হবে, এটা কিলোমিটার। 39.6 কিলোমিটার উত্তর আছে, 39.6 কিলোমিটার।
তাহলে এবারে লিখবো, তাহলে এটা মিটারকে 1000 মানে 3টে দশমিক দেবো, মানে 1000 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে গেল। এরপরে শূন্যগুলো দিতে পারি, এই যে শূন্যগুলো আমরা দিতে পারি, নাও দিতে পারি। ট্রেন গতিবেগ কত হলো? ঘন্টায় 39.6 কিমি। মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক বন্ধুরা, একদম আসবেই আসবে। তার 17টাও স্টার দিয়ে দাও আর 15টা স্টার দিয়ে দাও বন্ধুরা, একদম আসবেই আসবে। তো 17টায় কী আছে? ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। দেখো, সুড়ঙ্গ বা ব্রিজ বা বলেছিলাম, এগুলো অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে 21 সেকেন্ডে যেটা যায় সেটা কী হবে? ট্রেনের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে 21 সেকেন্ডে, আবার বলছি, ব্রিজ, সেতু বা সুড়ঙ্গ অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য এবং সেই সেতুর দৈর্ঘ্য বা সুড়ঙ্গের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য। তো এখানে 21 সেকেন্ডে পাহাড়ের ভিতরে সুড়ঙ্গ অতিক্রম করে মানে 21 সেকেন্ডে কী যাচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য এবং সেই সুড়ঙ্গের দৈর্ঘ্য। ঠিক আছে আমাদের এটা। এবার তাহলে 17 দাগেরটা একটা আছে, আমরা লিখব সময়টাকে আমরা সেকেন্ডে করে দেব। আর একটা আছে দূরত্বটাকে আমরা মিটারে করে দেবো। যখন এখানে সেকেন্ড হবে তখন এখানে মিটার হবে। গতিবেগ ছিল, ভালো করে ছিল, গতিবেগ ঘন্টা, 1 ঘন্টা মানে কত আমরা জানি? 3600 সেকেন্ড। আর এখানে ছিল 48 কিলোমিটার ছিল। 48 কিলোমিটার মানে আমরা কি করব? এটা কিলোমিটারকে মিটার করলে 3টে শূন্য বেড়ে যাবে। তাহলে তোমরা একদম উপরে লিখে নিতে পারো যে 48 কিলোমিটার সমান 48 করে 3টে শূন্য মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। একদম তোমরা উপরে লিখে নিতে পারো, আর নাহলে এটা জানো যেহেতু তোমরা নাও লিখতে পারো। তাহলে এটা ঘন্টায় 48 কিমি মানে ঘন্টা মানে 3600 সেকেন্ড, 48 কিমি মানে 48,000 মিটার। এবারে আমরা লিখব 21 সেকেন্ডে কত যায়। 21 সেকেন্ডে কত যায়? আমরা বলেছিলাম যে 21 সেকেন্ডে যেটা যাবে সেটা ট্রেনের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য। আর ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া আছে 100, সেটা পরে বাদ দিলে আমরা সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এটা তোমরা আগের মতো লিখবে, সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, এটা লিখবে। অতএব আমরা কি লিখব? 3600/21। এটা তোমরা লিখবে, সময় দূরত্ব সরল অনুপাতে থাকে, গতিবেগ স্থির থাকলে সময় দূরত্ব সমানুপাতে থাকে, গতিবেগ স্থির থাকলে সময় দূরত্ব সমানুপাতে থাকে। এটা তোমরা লিখবে, ভীষণ ইম্পর্টেন্ট কথা। এবারে দেখো, এবারে আমরা আগের মতো পুরো যে এটা কি দূরত্ব, এটা কি দূরত্ব, কাপতলা যে ঘাসের জন্য আছে দূরত্ব। তো তৃতীয় পদ দিয়ে তৃতীয় পদ, এই যে তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ গুণ করতে হবে, আর প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। আগে আমরা অনেকগুলো করিয়েছি, 1টা 2টো কেটে দিলাম। এবারে 6 6 36, 6 8 6 এখানে লিখছি, না হলে 6 8 48, 6 6 36, বা 12 দিয়ে যদি কেটে দিতাম, 12 3 36, 12 4 48, 12 দিয়ে জানি যেহেতু আমরা, 12 3 36, 12 4 48, 3 7 21, 3 7 21, তাহলে 7 4 28, 7 4 28। এখানে কিন্তু একটা জিরো আছে, এখানে কিন্তু একটা জিরো আছে। কী বলছি বুঝেছো? 7 4 28। আমরা যে দুটো জিরো কেটেছি, এখন একটা জিরো কিন্তু আছে, এটা খেয়াল রাখতে হবে। 12 3 36, 12 4 48, একটা জিরো আছে, ঠিক আছে। এবার 3, তাহলে 7 4 28। তাহলে এই 280 মিটারের মধ্যে কি আছে? 21 সেকেন্ডে যায় 280 মিটার, মানে 280। 21 সেকেন্ডে বলেছে সুড়ঙ্গ অতিক্রম করে, মানে ট্রেনের দৈর্ঘ্যযুক্ত সুড়ঙ্গ দৈর্ঘ্য। অতএব এই যে 280টা পেলাম, 280টা কী পেলাম? ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সুড়ঙ্গের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান কত হলো? 280। এটা কিসে বেরিয়েছে? মিটারে, 280 মিটার। আর ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 100 মিটার। তাহলে এখানে আছে কি? 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান 280 মিটার। এবার সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে? 100টার ওদিকে গেলে কী হবে? বিয়োগ হয়ে যাবে। অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য, সুড়ঙ্গের দৈর্ঘ্য তাহলে কী করতে হবে? 280 থেকে 100 বাদ দিয়ে দেবো, তাহলে 180 মিটার। উত্তর বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অন্য যারা আমার চ্যানেলটি দেখছেন, সকলকে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করুন, একটু পাশে থাকুন, এবং আমার চ্যানেলটি কী করবেন? শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু হেল্প করুন, একটু পাশে থাকুন।
আপনাদের কাছ থেকে শুধু এটাই চাইছি, কারণ অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও ছাড়ছে, তাই একটু হেল্প চাইছে, শুধু একটি সাবস্ক্রাইব আর একটা শেয়ার এবং লাইক ও কমেন্ট। তো এরপরে 18 দাগেরটা দেখো বন্ধুরা। 18 দাগেরটা কী আছে? একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। এটাও একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে 18 দাগেরটাও মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বলেছে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। তোমাদের প্ল্যাটফর্ম দেখে মনে হবে আমরা শিখেছিলাম প্ল্যাটফর্ম থাকা মানে কি ট্রেনের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। 150 মিটার দীর্ঘ লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে বলেনি, এখানে বলেছে 150 মিটার দীর্ঘ লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ব্যক্তিকে অতিক্রম করে, মানে সেটা মানে টেলিগ্রাম পোস্টের মতো, বা এটা হবে শুধু ট্রেনের দৈর্ঘ্য, এটা হবে শুধু 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম বলেছে, কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করা বলেনি। প্ল্যাটফর্মে দাঁড়ানো লোককে অতিক্রম করছে। লোক মানে কি? লোক মানে সেতু নয়, লোক মানে সুড়ঙ্গ নয়, লোক মানে প্ল্যাটফর্ম নয়, লোক মানে কি সেই টেলিগ্রাম পোস্ট, লোক মানে কি একটি গাছের মতো, ঠিক আছে, অর্থাৎ শুধু নিজের দৈর্ঘ্য। তাহলে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো লোককে অতিক্রম করে মানে কি? শুধু ট্রেনের দৈর্ঘ্য, মানে শুধু নিজের দৈর্ঘ্য, এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করে 22 সেকেন্ডে, আর 22 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 18 দাগেরটা আমরা লিখলাম 22 সেকেন্ডে যায় লিখে দিলাম, অতিক্রম করে মানে যায়। 22 সেকেন্ডে কি যাচ্ছে? তাহলে কি যাচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মটা কত আছে? 150 মিটার। প্ল্যাটফর্মটা কত আছে? 150 মিটার। আর 10 সেকেন্ডে যায় কি বলেছে? এত মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে, মানে কি সেই শুধু ট্রেনের দৈর্ঘ্য যুক্ত, আর কিছু না, আর কিছু না। এবারে আমরা যদি বিয়োগ করি, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার বলছি, আমি বুঝতেই পারিনি যে এখানেও একটা ভালো অঙ্ক আছে। যত এগোচ্ছি তত ভালো অঙ্ক পাচ্ছি। তাহলে তোমাদের 17, 18 এবং কত বললাম 15 মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবারে 22 থেকে 10 চলে গেলে 12, তাহলে 12 সেকেন্ডে যায়। দেখো এটাও ট্রেনের দৈর্ঘ্য, এটাও ট্রেনের দৈর্ঘ্য, তাহলে কী হবে? কেটে যাবে, আর এখানে শূন্য মানে কিছু না, তাহলে কত থাকলো? 150 মিটার। তাহলে 12 সেকেন্ডে যায় 150 মিটার। আমরা যদি 10 সেকেন্ডে বের করি, 10 সেকেন্ডে যেটা যায় সেটা কি? এটা তো কিছু না, শুধু ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 12 সেকেন্ডে যায় 150 মিটার, আমরা 10 সেকেন্ডে বের করব। 10 সেকেন্ডে কী যায় দেখেছি? শুধু ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 12 সেকেন্ডে যায় এত মিটার, 1 সেকেন্ডে যায় এত মিটার, আর 10 সেকেন্ডে যায় তাহলে এত মিটার। আমরা কাটাকাটি করে দেবো, হ্যাঁ, আমরা 3 দিয়ে কাটবো, বা 3 দিয়েই প্রথমে কাটি। 3 4 12, 3 5 এখানে 3 5 15, আর এখানে আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 4, এখানে কাটবে 25, আবার এখানে 2 দিয়ে কাটবে, 2 5 10, তাহলে 25 5 125। তাহলে এখানে কত পেলাম? 125। তাহলে 125। 10 সেকেন্ডে যেটা যাবে সেটা শুধু ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 10 সেকেন্ডে যেটা যাবে ট্রেনের দৈর্ঘ্য। এটা একটা উত্তর হয়ে গেল। তোমরা ভাষা দিয়ে লিখবে, অতএব এটা ভাষা দিয়ে লিখবে উত্তর। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 125 মিটার। এটা একটা উত্তর হয়ে গেল। ট্রেনের দৈর্ঘ্য চেয়েছিল 125 মিটার, ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল। এবারে গতিবেগ দেখো আমরা এইটাতে করতে পারি। 10 সেকেন্ডে যায় এত, তাহলে আমরা 36 সেকেন্ড মানে তো 1 ঘন্টা। তাহলে 10 সেকেন্ডে যায় এত, 36 সেকেন্ডে যায় কত? গতিবেগ মানে কি? 1 ঘন্টায়। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 125, এর উত্তর মিলেছে একটা। তাহলে এবারে আমরা 10 সেকেন্ড আর 25 মিটারে ছিল, আর আমাদের কী চেয়েছে? গতিবেগ মানে কি? 3600 সেকেন্ডে কত মিটার যাবে, মিটারটাকে পরে কিলোমিটার করে দেবো আমরা সেটা। এবার ভাষাটা লিখবে তোমরা, সেই গতিবেগ একই থাকলে সময়ের দূরত্ব সরসমানুপাত, এটা লিখবে। অতএব আমরা কী লিখবো? 10 অনুপাত, সেই আগের মতো, পুরো একদম আগের মতো, পুরো আগের মতো। চতুর্থ পদ মানে দূরত্ব। চতুর্থ পদে কে আছে? দূরত্ব। চতুর্থ পদের একে প্রথম পদ, আর উপরে হবে দ্বিতীয় এবং তৃতীয় পদ। এর একটা 0 কেটে দিলাম, তাহলে কিছুই নেই। এটাকে গুণ করতে হবে, একটা বড় গুণ আছে, মিটার। এবার মিটারকে কিলোমিটার করলে 3টের পরে দশমিক দেব, বা 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে গেল 45 কিলোমিটার। তাহলে এবার আমরা লিখব অতএব গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার। অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার। তো বন্ধুরা মন দিয়ে দেখবে, এই অঙ্কগুলো পরীক্ষায় ভীষণ ইম্পর্ট্যান্ট আছে।
20 দাগেরটা। এত মিটার লম্বা মালগাড়ি ঘন্টা এত কিমি বেগে এগিয়ে আসছে, পিছন দিক থেকে অন্য আর একটি লাইনে এত মিটার লম্বা মেল এগিয়ে আসছে। ধরার পর কত সময় অতিক্রম করবে। এখানে বন্ধুরা দেখে নাও 20টা। এখানে বইতে আছে একটা ট্রেন যাচ্ছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 200 মিটার, 250 মিটার, 250 মিটার, 250 মিটার একটি ট্রেন আছে। তার পিছন দিক থেকে আর একটা ট্রেন আসছে 200 মিটার। কখন অতিক্রম করবে দেখো ভালো করে। ট্রেনটা এখানে আছে, ট্রেনের এইটা এখানে আছে, এই গোড়াটা যদি এইখানে আসে তাহলে এই ট্রেনটা এখান থেকে তাকে এখন এতটা যেতে হচ্ছে। বা যদি মাথাটা ধরি সামনের দিকটা এটা এখানে আছে, এটা এখানে আসতে হচ্ছে, মানে যোগ করতে হবে। আবার বিপরীত দিকে গেলেও যদি এটা এরকম থাকতো, এটা 250, এটা 200, বিপরীত দিকে গেলেও দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে এই অঙ্কটাতে ভালো করে বুঝে নাও, এটা পিছন দিক থেকে বলছে আর সামনের দিক থেকে বলেনি, সামনের দিকে আসতে পারে। তাহলে পিছন দিক থেকে হোক আর সামনের দিক থেকে, মানে এটা হচ্ছে একই দিকে যাচ্ছে, এটা বিপরীত দিকে যাচ্ছে। একই দিকে যাক আর বিপরীত দিকে যাক, ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগ করতে হবে। শুধু একই দিকে গেলে গতিবেগটা বিয়োগ করতে হয়, আর বিপরীত দিকে গেলে গতিবেগটা যোগ করতে হয়। তোমরা দেখবে গাড়িতে যখন যাচ্ছ, একটা গাড়ি তোমাদের সঙ্গে সঙ্গে ওভারটেক করে গেলে যেন সময় লাগছে, আর একটা গাড়ি উল্টো দিক থেকে যখন তোমাদের ওভারটেক করে যাবে খুব জোরে চলে যায়। অর্থাৎ বিপরীত দিক থেকে গেলে কি করতে হবে, বিপরীত দিক থেকে গেলে কি করতে হবে বললাম, গতিবেগ দুটো যোগ করতে হবে, আর একই দিকে গেলে গতিবেগ দুটো কি করতে হবে, বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ পিছন দিক থেকে অতিক্রম করা মানে কি করতে হবে, গতিবেগ দুটো বিয়োগ করতে হবে। তাহলে মালগাড়ি ও বা প্লাস ট্রেনের দৈর্ঘ্য, মালগাড়ি প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত কত ছিল, একটা ছিল 250 আর একটা ছিল কত 200 মিটার সমান 450 মিটার। বুঝতে পারলে? তাহলে একই দিকে যাক বিপরীত দিকে যাক, গাড়ি দুটো দৈর্ঘ্য কী করতে হবে, যোগ করতে হবে। এবার একই দিকে গেলে গতিবেগটা বিয়োগ করতে হবে, আর কি করতে হবে, বিপরীত দিকে গেলে গতিবেগটা যোগ করতে হবে। এবারে তাকে বলে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ পিছন দিক থেকে অতিক্রম করছে, পিছন দিক থেকে অতিক্রম, এই এক্সট্রা একটা লাইন করতে হবে, অতিক্রম করলে আপেক্ষিক গতিবেগ হবে, আপেক্ষিক গতিবেগ হবে। তাহলে কি করতে হবে বলেছিলাম, পিছন দিকে অতিক্রম করা মানে কি বলেছিলাম, বিয়োগ করতে হবে, আর বিপরীত দিক থেকে হলে মুখোমুখি হলে যোগ করতে হবে, মুখোমুখি হলে যোগ করতে হবে। একটা ছিল 60 কিমি আর একটা ছিল 33 কিমি পার ঘন্টা, তাহলে কত হবে, 27 কিমি পার ঘন্টা। তার মানে 1 ঘন্টায় 27 কিমি তারা যাবে, আর একটা মিটারে আছে 450 মিটার যাবে কত সময়। তাহলে আমরা এখানে লিখলাম, তাহলে একটা সময় আমরা সেকেন্ডেই লিখব কারণ এটা মিটারে আছে, আর একটা লিখব দূরত্বটা আমরা মিটারেই লিখব। তো এখানে আমরা দেখলাম তাদের আপেক্ষিক গতিবেগ যেহেতু একই দিকে গেছে, বিয়োগ করতে হবে বলেছি 27 কিমি পার ঘন্টা। তাহলে ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড, আর 27 কিলোমিটারকে আমরা করব এটা মিটার। আর আমাদের কত বের করতে হবে, ট্রেন এবং এতে দৈর্ঘ্য কত বের করতে হবে, 450 মিটার যাবে কত সময়ে, এটা আমাদের বের করতে হবে। 450 মিটার যাবে কত সময় বের করতে। আবার বলছি, ট্রেন দুটো একই দিকে যাক বিপরীত দিকে যায় তাদের যোগ করতে হবে, কিন্তু আপেক্ষিক বেগটা একই দিকে গেলে বিয়োগ করতে হবে, আর বিপরীত দিকে গেলে যোগ করতে হবে। এই অঙ্কে একই দিকে গেছে তাই বিয়োগ করেছি। 27 কিলোমিটার মানে 27-এর পরে 3টে 0 মিটার, আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, আর যোগ করে কত পেয়েছি, 450 মিটার পেয়েছি, সেটা যাবে কত সেকেন্ডে। এবারে তোমরা সে আগের মতো ভাষা লিখবে, গতিবেগ 1 থাকলে সময়ের দূরত্ব সরল সমানুপাতে আছে, এটা লিখবে। তারপরে এখানে জায়গা নিয়ে আমি উপরে লেখাচ্ছি। এটা যদি খুব কঠিন প্রশ্ন হয় তখন আসবে, না হলে সাধারণত এটা আসে না। তাহলে কি পাবে, 3600 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, এরপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে 27,000 অনুপাত 450, এটা হয়ে গেল। এবং আমরা কিসে পেয়েছি, মিটার আর সেকেন্ডে পেয়েছি। তাহলে কীটা বের করতে হবে, দ্বিতীয় পথের বন্ধুকে তৃতীয় পথ দিয়ে তাহলে ভাগ করতে হবে, আর প্রথম পথ
এবং চতুর্থ পদ কী করতে হবে, গুণ করতে হবে। চতুর্থ পদ এটা প্রথম পদ, 1 2 3 1 2 3 কেটে দিলাম, উপরে নিচে 3টে শূন্য। হ্যাঁ, এবারে 27 27 9 9 3 27, 9 5 45, 3 দিয়ে 3 12 36, 12 5 60, 12 5 60। 60টা কি সেকেন্ড, আর 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট। উত্তর 15 17 18 মোস্ট ইম্পর্টেন্ট। আর আগের ভিডিওগুলোতে তো বলেছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট আছে। তো যারা আমার চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অন্যরা যারা দেখছেন, সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। প্লিজ 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 সাবস্ক্রাইব করে একটু হেল্প করুন, একটু পাশে থাকুন। সবাই খুব খুব ভালো থাকুন, সবার ভবিষ্যৎ খুব খুব ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।